শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই। আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তবুও তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমার সমস্ত বন্ধুদেরকে বলছি, প্লিজ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেলে আমি নেক্সট দিন আরও কাজ করতে আমার সাহসটা আরও বাড়বে। তো ফার্স্ট আমি আমার মর্নিংয়ের কিছু কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আমি সকাল এখন বাজে 7টা, আমি উঠোন ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে নেব আগে ফার্স্ট। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো, আমাদের হচ্ছে দুধের ব্যবসা, তো আমরা গ্রামের মানুষ, আমাদের জানো তো আগে ফার্স্ট বড় উঠোন, তো উঠোনটা আমাদের ঝাড় দিতে হয়। আমার অনেক বন্ধুরা ভাবে আমি কোনো কাজ করি না, আমাকে অনেকে বলেওছে যে তুমি কোনো কাজ করো না। এটা নয়, আমার অবশ্যই কাজ করি। আমরা গ্রামের বউ, তো একটা গরিব ঘরের বউ, আমাদের খুব হাই লেভেল কিছু নেই। তো দেখো, আমি ফার্স্ট উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোন ঝাড় দিয়ে নিয়ে এবার যাবো আমার ব্যবসার জায়গা। দেখো, ওই রান্নাঘর থেকে গোবর কাঠিগুলো বের করে নিচ্ছি। গোবর কাঠিগুলো বের করে, মানে কাঠগুলো আগে বের করে নিচ্ছি। কাঠগুলো যেহেতু বের করে রৌদ্রে দিলে কি হয়, ওগুলো জ্বলবে ভালো, ওর জন্য বের করে নিলাম। এবার আস্তে আস্তে দেখো দুধের ঘরটা পরিষ্কার, মানে আমাদের যেহেতু দুধ ছানার ব্যবসা, সেখানে দুধের ঘরটা এরকম ফাঁকাই রয়ে গেছে। যেহেতু সে একটা এক সময় ঝড়ে মানে চালটা উল্টে গেছিলো, তো এখনও সেইভাবে মানে ঠিকঠাক করা হয়নি, ওটা ঠিক করে নেব। তো ওখান থেকে কাঠ টাঠগুলো বের করে নিয়ে জায়গাটা একটা পুচকি দেখো আমার পিছন পিছন ঘুরছে, এটা আমাদের পাশের বাড়িতে বাড়ি। তো যাই হোক, এবার ছাই তুলে নেব। ছাইটা তুলে নিচ্ছি। তোমাদের ভালোবাসা যদি পাই, অবশ্যই আমি আজকে তো শুধু সকালের কিছু মুহূর্তের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি অবশ্যই আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভালোবাসা পেলে। তো সমস্ত বন্ধুদেরকে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমার পাশে থাকো, ভালোবাসা দাও। ভালোবাসা দিলে আমি সামনের দিকে আরও এগিয়ে তো পারবো, অনেক এগোতে পারবো। তো আজকে আমার প্রথম ব্লগ, তো হয়তো একটু কথা বাদো বাদো বা কোনো কিছু হতে পারে। তো কোনো কিছু হলে প্লিজ কেউ কিছু মনে করো না, ছোটো বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও। দেখো, এটা হচ্ছে আমাদের ব্যবসার জায়গাটা। এবার আমি ঝাড় দিয়ে নেব। এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তার মধ্য থেকে তোমাদের একটাই কথা আমি বলতে চাই যে দেখো, আমি এই ভিডিও করছি বলে অনেক মানুষের অনেক প্রবলেম। দেখো, আমি যেহেতু গ্রামে বাস করি, তো সেহেতু অনেক মানুষের অনেক প্রবলেম, এ এক কথা বলে ও এক কথা বলে, মানে সমালোচনার শেষ নেই জানো বন্ধুরা। কিন্তু সব কিছু কষ্ট সহ্য করে, এমনকি আমার বাপের বাড়ি থেকে, মানে আমার ভাইয়েরাও কেউ পছন্দ করে না আমি এই কাজ, আমি ভিডিও করি। কিন্তু আমি ভালোবাসি বলে, আর সবথেকে বড় জিনিস আমার বরের, মানে আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে বলে আমি কাজটা করছি। তো দেখো, আমি এবার এই যে আমাদের দুধ জাল হয় যে বড় হাঁড়িটা, এই জায়গা এটাতে হয় ছানার জল, মানে এটা দিয়ে ছানা কাটা হয় এই জলটা দিয়ে, তাই জন্য সেই হাঁড়িগুলো একটু ন্যাপন দিয়ে নেব, তলাতে মাটি দিয়ে নেব। মাটি দিয়ে নিয়ে একটু রৌদ্রে দিয়ে তারপরে ছানার জল বসানো হবে। অনেক যন্ত্রণা জ্বালা হয়তো আমার পোয়াতে হচ্ছে, কিন্তু তার মধ্য থেকেও যেন আমি এই কাজটা, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে আছে, তার জন্য না আমি এখনও কাজটা ছাড়িনি। তো আমি কাজটা করে যাচ্ছি। তোমাদের ভালোবাসা পেলে সামনের দিকে আরও আরও আমি উন্নতি করতে পারবো, যদি তোমাদের ভালোবাসা পাই। তো বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা বলবে, কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে। প্লিজ বন্ধুরা, তোমরা ভালোবাসা দিলেই আমি একদিন ঠিক সফল হতে পারবো। দেখো, এবার আমি ওখানে কলে চলে গেছি। কলে দেখো আমার এই যে বালতি, ছানার বালতি, দেখো বড় বড় বালতি, এগুলো মাজতে হবে, কানি কাচতে হবে। কানি না কাচলে ওই কানিগুলো যেটাতে ছানা নিয়ে যায়, ওগুলো তো কাচতে হয়, তো সেইগুলো করে নিচ্ছি। সব কিছুর মধ্য থেকেও বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি জানাতে চাই, যেহেতু আমি এখন অনেক প্রবলেমের মধ্যে আছি জানো, যেহেতু আমার মা খুব অসুস্থ। তো এখন হয়তো আমার ব্লগ বা ভিডিও করার মতন পরিস্থিতি বা মানসিক, মানে কোনো পরিস্থিতিই নেই, কিন্তু তার মধ্য থেকেও, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করলে বন্ধ করলে তো আমাকে একদম নিচে ফেলে দেবে, সেহেতু আমার করতে হচ্ছে। তো তোমাদের সাথ বা পাশে থাকার জন্য আমি একান্তই অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো। এত যন্ত্রণার মাঝখান থেকেও দেখো, তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, আমার এই কানি কাচছি, কানি কাচায় একটা পুচকি ছিল, তার সঙ্গে বগর বগর করেই যাচ্ছিলাম।
দেখো আমাদের এই কলতলাতে না একটা নিম গাছ আছে, তো প্রচুর পাতা পড়ে পড়ে কী পরিমাণে নোংরা হয়ে যায়। কিন্তু কি করব, যেহেতু এখনও মানে ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়লে গাছটা কেটে দেব। এখন যেহেতু গরম, তো ওর জন্যই এখন প্রচুর পরিমাণে রৌদ্র এসে যায়, কাজ করতে কষ্ট হয়, তাই জন্য গাছটা রেখে দিয়েছি। দেখো বালতি টালতিগুলো ধুয়ে নিয়েছি। আমাদের কাজটা না একটু আলাদা, আর পাঁচটা মানুষের মতো নয়। আর পাঁচটা মানুষের যেরকম জীবনযাপন আছে, যাদের মানে সংসারের কাজকর্ম আছে না, আমাদের সাংসারিক কাজকর্ম একটু আলাদা। যেহেতু আমাদের ব্যবসাটা আছে, তো এই ব্যবসার কাজকর্মটা পুরোটাই আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা। দেখো এবার এই অনেকে হয়তো বুঝবে না কানি মানে কী বা কী। অবশ্যই তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো আমি দেখো বালতি ফালতিগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার সব রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখো আমি একটু কলটা ঝাড় দিয়ে নিচ্ছি। কলটা ঝাড় দিয়ে নিলাম। কলটা ঝাড় দিয়ে নিয়ে এবার আমি চলে যাব হচ্ছে বালতি টালতিগুলো রাখতে যাব। বালতি টালতিগুলো রেখে আসি। কলের তলাটা না বড্ড মানে একটু ছ্যাতলা টাইপের পড়ে গেছে, ওই ঝাঁটা দিয়ে না উঠতে চায় না। দেখো বালতিগুলো এবার আমি রাখতে যাচ্ছি। দেখো একটা গরিব ঘরের বউয়ের অনেক রকম কাজ থাকে। গরিব বড়লোক বলে নয়, সবারই কাজ থাকে। বাট কেউ মানে কি বলবো, সবাই তো সমানভাবে হয় না, না। তো দেখো এই কানিগুলো এবার নেড়ে দিচ্ছি। কানিগুলো নেড়ে দিয়ে এটাতে আমাদের আবার বিকালবেলা ছানা তোলা হবে বা দুধ ছাকা হবে, তার জন্যই এবার কানিগুলো নেড়ে দিলাম। এবার এই সকালের কাজ প্রায় শেষের মুহূর্তে আমার চলে এসছে, প্রায় শেষের মুহূর্তে চলে এসছে আমার কাজ। এবার দেখো আমি ছানার জল বসিয়ে নেব। আর তো আমার এই ছানার জল বসাতে না একটু টাইম লেগে যায়। দেখো এই ছানার জলটা বসাচ্ছি, ছানার জলটা বসিয়ে নিই। বন্ধুরা আমার কাজ মোটামুটি কমপ্লিট, এখানেই আমার ব্লগটা শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর কোনো ভুল হয়ে গেলে এই ফার্স্ট ব্লগ, প্লিজ আমাকে ক্ষমা করে দিও।